সো হ্যালো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি বর্ধমান ফুলমেলা উৎসব। ফুলমেলা প্রাঙ্গণে চলে এসেছি আমরা। একটু দুপুর চলে এসেছি খাওয়া দাওয়া করেই, যাতে কি অনেকক্ষণ ঘুরতে পারি সেই কারণে। এ দেখো একটা বড় দিঘি আছে, এই দিঘিটার মধ্যে দেখো নৌকা চলছে, বোট। তো অনেক মানুষ চাপছে এর মধ্যে। হ্যাঁ, খুব ভালো লাগে। একবার চেপেছি বহুদিন আগে ছোটোতে। হ্যাঁ, তো এখনও পর্যন্ত চাপিনি, এখন চাপতেও পারবো না, কারণ ভয় লাগে প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, এই বোটে চাপতে পারবো না, আর খুব ভয় লাগে। কিন্তু কোথাও যখন যায় তখন এই মানে ওই যে লঞ্চ না যায় বলে, বড় বোটগুলো, তো সেগুলোতে চাপি। হ্যাঁ, এপার ওপার করার জন্য। যদি গঙ্গায় দেখো, এটা একটা পার্ক। তো বছর একবার এই পার্কে মানে মেলা হয়, ফুল মেলা। তো এই যে কত মানুষ, দেখো, এই যে দেখো বিভিন্ন ফুল, এই যে অনেক মানুষ আছে এখানে। বড় বড় সব গাছও আছে, এই যে অনেক বড় বড় সব বিভিন্ন গাছ আছে। যেমন এই যে নারকেল গাছ, এই যে দেখো, এই যে নারকেল হয়ে আছে গাছের মধ্যে। এই যে বন্ধুরা দেখো, এই যে নারকেল। হ্যাঁ, আর আছে আম গাছ আছে, এই যে আয়ুষ্মান হাসছে, আয়ুষ্মান এসছে মেলা দেখতে। এটা আয়ুষ্মানের বাবা, এই যে। আর এই যে এদিকে যাচ্ছি বন্ধুরা, দেখো এখানে আছে একটা স্টেজ, বড় স্টেজ। এই যে সব এখানে বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এই যে এখানে কানের আছে, এই যে এগুলো কত করে? 40। সব 40। এই যে দেখো বন্ধুরা, বিভিন্ন রকম কানের আছে। এই যে কেমন লাগছে কানেরগুলো, দেখো, দেখতে তো খুব সুন্দর। এই যে দেখো ঝুমুরওয়ালাও আছে, বেশ ভালো লাগছে। যাক, আগে মেলাটা ঘোরা হোক, তারপরে করবো। হ্যাঁ, আগে ঘুরে নিই, তারপরে কিনবো যেটা মন যাবে। এই যে আমরা এখন যাচ্ছি স্টেজের কাছে, স্টেজে প্রোগ্রাম হচ্ছে। এই যে এখন কোনো শিল্পী মনে হচ্ছে না যে চেপেছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, কেউ তো পারফরমেন্স করছে, চলো বন্ধু দেখা যাক। পারফরমেন্স করছে, এই যে স্টেজ, এই যে সব হবে কিছু, এখন অনুষ্ঠান হবে। এই যে প্র্যাকটিস চলছে, বাজনা বাজাচ্ছে। এই যে একজন আছে এখানে কন্ট্রোলার, এই কন্ট্রোল করছে সমস্ত কিছু। এই যে সাউন্ড কন্ট্রোল করছে। এই যে এই যাচ্ছি, এখানে যে আরো সব দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান। হ্যাঁ, আর এটা অনেক বড় মেলা বন্ধুরা, এখানে সমস্ত রকম কিছু পাওয়া যায়, খাট থেকে আলমারি, ড্রেসিং টেবিল, হ্যাঁ, যাবতীয় ঘরের ফার্নিচার থেকে শুরু করে, হ্যাঁ, হচ্ছে মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মানে সমস্ত কিছুই পাওয়া যায়। এই যে এখানে সব পিঠে করার জিনিস, এগুলো দিয়ে পিঠে, মোমো সমস্ত বানানো হয়। আর এই যে বাচ্চাদের খেলনা, এই যে বিক্রি হচ্ছে। আর এখানে আছে প্রচুর পরিমাণে টেডি সহ বিভিন্ন রকম, এই যে যেমন হচ্ছে এই যে লাভ, এই যে বিভিন্ন রকম খেলা আছে, টেডি দিয়ে সব আছে। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে খেলাগুলো। আর এই যে সব বেলুন
আর এখানে আছে তন্দুরি চায়ের দোকান, একটা স্টল। এই যে এখানে বিক্রি হচ্ছে তন্দুরি চা। হ্যাঁ, তন্দুরি চা বিক্রি হচ্ছে মাটির ভাঁড়ে। আর এখানে যতদূর মনে হচ্ছে যে ওরা কী বলে না, যে কী বলে দিল্লি মুম্বাই সাইজে পাওয়া যায়, মানে ঠিক আমার মনে পড়ছে না বন্ধুরা, তোমরা যদি কেউ জানো তো কমেন্টে জানিও। এটাকে কি বলে না, সেই পাওভাজি, সরি হ্যাঁ পাওভাজির মনে হচ্ছে এটা সেন্টার। তো পাওভাজি এটা সেন্টার। এগুলো সব ট্রাই করব যাবার পথে, যেটা যেমন পারবো সেটা ট্রাই করব। এখানে আছে ভেলপুরি, এটা কি ভেলপুরি স্টোর, যে ভেলপুরি। এই যে এখন আমরা যেহেতু দুপুর এসেছি, সেই কারণে এখন সেরকমভাবে ভিড় নেই। এই যে এখন ভিড় নেই সেরকম, সব ফাঁকা আছে। আর একটু সন্ধে হলেই আস্তে আস্তে ভিড় হবে। এই যে এখানে আছে ফুচকা, এখানে ফুচকা আছে, এখন ফুচকা স্টল আছে। ফুচকা বলতে গেলেই তো মুখ দিয়ে একদম জল আসে বন্ধুরা। আমি জানি কি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসো, তো তাদের মধ্যে আমিও একজন। আমিও ফুচকা খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, ফুচকা খুব ভালো লাগে। প্রিয় খাবারের মধ্যে তালিকায় ফার্স্টে আছে ফুচকা, যদি ফাস্টফুডের মধ্যে হয় ফুচকা। এদিকে আছে মোমো, তো অনেক আরও আছে, সব তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, এই যে আমরা এগোচ্ছি সামনের দিকে বন্ধুরা। প্রদর্শনীতে আছি, ঠিক আছে, চলে আসবি সামনে। এই যে আমার ছেলে গেলে ওখানে একটু ড্রয়িংয়ের কী সব প্রদর্শনী হচ্ছে সেখানে দেখার জন্য। তো এখানে এই যে সমস্ত রকম যে মাঙ্কি ক্যাপ থেকে শুরু করে জ্যাকেট ট্যাকেটের স্টল। এখানে আছে কফি, হ্যাঁ, চা ও কফি স্টল আছে। আর এদিকে আছে কি মেয়েদের সমস্ত রকম কুর্তি থেকে শুরু করে প্লাজো, এই সমস্ত স্টল আছে। আর এদিকে আছে কি ফুলদানি থেকে শুরু করে মানে গাছ লাগানোর পট ইত্যাদি সব। আর এই যেখানে টপ আছে, কত করে দাম আছে এগুলো? 200 বলছি, এখানে 200 আর 150 মিলিয়ে আছে। 200 আমাদের সাইজে হবে? হ্যাঁ, এখানে হ্যাঁ এই যে আমার সাইজেরও হবে বলছে কুর্তি বন্ধুরা। ডবল এক্সেল বলছে 200 করে, আর এক্সেলটা বলছে 150 করে। দেখা যাক, এটা ভালো লাগছে একটু। এখন দেখি যাওয়ার পথে নিশ্চয়ই নেব। এখানে আছে টব, বিভিন্ন রকম ফুলের এই যে গাছ লাগানো, এই সমস্তগুলো। টবগুলো বেশ মজবুত মনে হচ্ছে। দেখো, আর এই যে গাছ আছে, এই দেখো একটা কি সুন্দর, একদম দেখে মনে হচ্ছে না কি এটা নকল, মনে হচ্ছে পুরো আসল। এই যে কলা গাছ, বানানা ট্রি। এখানটায় আছে নারকেল গাছের মতো দেখতে, নারকেল গাছের মতো। হ্যাঁ নিয়েছি সব, ওইখানে গাঁদা ফুল ছিল নিয়েছি। চন্দ্রমল্লিকা আছে। চলো আরও সব স্টলগুলো সব দেখা যায় ঘুরে ঘুরে। আর হচ্ছে এই যে এখানে বিভিন্ন রকম সব ওই ফুলের ট্রে, এখানে সোয়েটার ফোয়েটার জ্যাকেট এগুলো বিক্রি হচ্ছে। আর এই যে এখানে আছে এই যে এগুলো কত, দেখা যাক কত করে এগুলো সব। হ্যাঁ, লেডিস জেন্টস সব মিলিয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, লেডিস জেন্টস মিলিয়ে আছে। এই যে মেয়েদের ডবল এক্সেল, ভালো আছে এগুলো। আর এখানে আছে যে বিভিন্ন রকম ট্রফি, চকলেট আর কেক। 10 টাকার চকলেট, 500 টাকা খুচরো, ভাঙানি করার জায়গা। কেক আছে, চকলেট আছে। এখানে আছে কার্পেটের স্টোর, এই যে কার্পেট বড় বড়। এখানে আছে পা পোছা, বা এখন এই শীতের দিনে মেঝেতে বেছানোর পক্ষে এগুলো খুব ভালো। তো আগে আরও অনেক আছে বন্ধুরা, আস্তে আস্তে আমি যাচ্ছি, তোমরা দেখো, সঙ্গে থাকো। হ্যাঁ, তো এই যে এখানে আছে হার, মানে সিটি গোল্ডের সমস্ত রকম মেয়েদের আইটেম, হার থেকে শুরু করে কানের সবই আছে দেখছি। এই যেখানে বিভিন্ন রকম হার আছে, ঠিক সোনার মতোই একদম, দেখে বোঝা যাবে না কি এটা সিটি গোল্ড না সোনার, মানে অরিজিনাল পুরো বন্ধুরা দেখতে পারো। হয়তো ক্যামেরায় অতটা ভালোই হচ্ছে না, কিন্তু আমি সামনে থেকে দেখছি তো মনে হচ্ছে একদম পুরো
সোনার। দাদা ওই যে ওই হারটা আছে ওটা কিরম দাম হবে? এই যে এই সামনাসামনি এইটা আপনার মাথার উপরে সাদার মধ্যে যেটা আছে। দাদা বন্ধুরা তোমরা একটু দেখো, আমি একটা দাম আমি জিজ্ঞেস করছি দাদাদের। এই যে ওইটা দেখা যাক এটা কীরকম। না না ওই উপরে সাদা, তার পাশেরটা। হ্যাঁ 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 2290। এটা কোনো গ্যারেন্টি হবে এগুলো? আচ্ছা এই যে বন্ধুরা দেখো, এই যে 2290 টাকা যে দাম বলছে, 1 বছরের গ্যারেন্টি দিচ্ছে এনারা। হ্যাঁ পুরো সোনার একদম, দেখে মানে ধরা যাবে না, পুরো একদম সোনা। এটা মনে হবে 3 লাখ টাকা দাম। চাইলে তোমরা কেউ কিন্তু কালেকশন করতে পারো, দারুণ একদম। আর এই যে অনেক রকম এখানে কানের আছে, হ্যাঁ কানেরগুলো বেশ স্টাইলিশ, পুরো মনে হচ্ছে ডায়মন্ডের একদম। এই যে কানপাশা সমস্ত রকম আছে, বেশ দারুণ করেছে এরা স্টোরটা, খুব ভালো হয়েছে। এই যে এখানে হার আছে, এই যে লকেট দেয়া সাদা পুঁতির মধ্যে এখন যেগুলো উঠেছে সোনার মতো সেগুলোই। আর এই যে ছেলেদের আংটি আছে, ছেলেদের আংটি, মেয়েদেরও আছে, মেয়েদের আংটি আছে। এইদিকে সব বিভিন্ন রকম চুড়ি টুড়ি এগুলো সব আছে। আর এখানে সব আছে এই যে বিভিন্ন রকম সব। এখন খুব ফাঁকা, যেহেতু দুপুরের টাইম, এখন মানুষ একটু খেয়ে দিয়ে রেস্ট করছে, তাই এখন অতটা ভিড় নেই, একটু পরেই ভিড় হতে শুরু করবে। তাই আমরা এই টাইমটাকেই মানে চুজ করলাম যে এই টাইমে গেলে ভালো করে মেলাটা ঘোরা যাবে, ভিড়ে অতটা মানে হয় না। তারপরে সব জিনিস যদি মনে করে বন্ধুরা কিছু নেব মনে করি, সেখানে মানে একজন কথা বললে দ্বিতীয়জন মানে অনেক টাইম লাগে আর কি, সেই কারণে তাড়াতাড়ি আমরা এলাম আর কি। খাওয়া দাওয়া করেই জাস্ট বেরিয়ে এসেছি, একটুও বসিনি। হ্যাঁ আর এখানেও দেখছি যে সমস্ত কিছু এসব মানে ফ্রাইড আইটেম আছে এখানে, সব রেডি করছেন এনারা, এখন রেডি হয়নি। আর ওদিকে সব তন্দুরি এসব আইটেম আছে। এই যে একদম দারুণ সেন্ট আসছে, পুরো একদম চিকেন শেকার যে গন্ধটা, তন্দুরি একদম দারুণ, একদম জাস্ট স্পাইসি, অসাধারণ। এই যে তন্দুরি এখানে সব রেডি হচ্ছে, কাবাব টাবাব। এই যে হ্যাঁ করা যাবে না তাই